আসসালামু আলাইকুম। তো সারাদিন বৃষ্টি হওয়ার পর এই সময়টাতে একটু বৃষ্টি কমছে, তো আমি আসলে বাগানের দিকে আসলাম। এসে দেখি গাছে কয়েকটা পেয়ারা পাকছে, তো তাই ভাবলাম পেয়ারাগুলো একটু ছিঁড়বো। তো এর পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে একটা পেয়ারা দেখেন, সুন্দর পাকছে। এটা এটা একটা। এর পাশাপাশি এই যে নিচের দিকে এখানে প্রায় 8-10টা পেয়ারা ছিল, কয়েকটা ছেঁড়া হয়েছে এর আগে। এটা মোটামুটি পাকছে, কালারটা দেখেন। এটা ছিললাম। আর হচ্ছে এখানে 2টা ছিঁড়ে রাখছি অলরেডি ঝুড়িতে। আর এই পাশে একটা পেয়ারা আছে, এই যে এটা। না, এটা আজকে ছিড়বো না, এটা থাক। দেখি আর কোনোটা পাকছে কিনা। এইদিকে একটা পাকা পাকা ভাব হইছে। তো এই যে এটা একটা, এইদিকে কয়েকটা আছে। এটা একটা, আর এটা একটা, মোটামুটি 2টা। তো দেখেন, ছোট্ট একটা গাছ থেকে মোটামুটি প্রায় 6টা ছিলাম। আরও আছে, আর ওই পাশে একটা গাছ আছে। তো এই পাশে আর একটা পেয়ারা আছে, এটা রাখি। এটা কি ছিড়বো? না থাক, এটা থাক। তো এই পাশে আমাদের আরও একটা পেয়ারা গাছ আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার একটা দেশি জাতের পেয়ারা গাছ। তো এই গাছটার পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে, এই গাছটা বয়স প্রায় 3 বছর। তো গাছটা যখন হয় তখন আমার আম্মু একবার, আমার আব্বু একবার এই গাছটা কেটে ফেলছে। তো তারপরেও মাশাল্লাহ কোনো না কোনোভাবে বেঁচে গাছটা আপনার দেখেন এই বছর নতুন করে পেয়ারা আসছে। তো এই বছর হুর হুর করে বড় হয়ে গেছে গাছটা। তো দেখেন এই যে কত সুন্দর পেয়ারা। এটা সম্ভবত পাকছে, পাকা। এটা একটা, উপরের দিকে আরো বেশ কিছু পেয়ারা আছে। তো দেখি আমি আসলে ছেঁড়ার চেষ্টা করি উপরের দিকে, ছিঁড়তে পারি কিনা। দেখেন মোটামুটি ওই দিকে কয়েকটা, এইদিকে কয়েকটা, এইদিকে কয়েকটা পেয়ারা ধরছে। তো আবার এই যে এখানেও দেখেন, এই যে কত সুন্দর 3-4টা ধরেছে। তো এই ছিল আসলে মোটামুটি পেয়ারা গাছ। তো দেখেন আমাদের বাগানে এই পাশে একটা আবার বড়ই গাছ আছে। এই বড়ই গাছটা হচ্ছে আপনার আমরা যেটাকে আপেল বড়ই বলি আর কি, এই জাতের গাছ। এই বড়ই গাছ থেকে এই, এটা 2 বছর আগে লাগানো হয়েছে। তো এই বড়ই গাছ থেকে এই বছর মোটামুটি আমরা প্রায় 20 কেজির মতো বড়ই আপনার মোটামুটি পাইছি। এই দেখেন, এটা, এই গাছটার নাম কেউ বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মে ফ্লাওয়ার। এটা ফুলটা ফুটলে খুব সুন্দর লাগে দেখতে। তো আরো কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি আজকে আমাদের বাগানে। তো দেখেন এই পাশে আমাদের একটা কদবেল গাছ আছে। কদবেল গাছটা মোটামুটি বড় হয়েছে বেশ ভালো রকমের, কিন্তু কদবেল এখনো ধরে নাই, বা কদবেল এখনো আসে নাই। তো দেখা যাক, আশা করা যায় হয়তো চলে আসবে। তো আর এর পাশাপাশি আমাদের বাগানে এই পাশে দেখেন একটা কলার ছড়ি। মোটামুটি এটা বেশ ভালোই রকমের বড় হয়েছে। তো এটা হয়তো পাকতে আরও প্রায় মাসখানেক সময় লাগবে। মোটামুটি একটু বাড়তি হয়েছে, এখন ওইভাবে আপনার পাকে নাই আর কি। তো পাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর এই পাশে আমাদের একটা আপনার, এটা হচ্ছে একটা লেবু গাছ। একটা লেবু গাছ, লেবু ধরে নাই। এটা হয়তো আগামী বছর ধরবে। আগামী বছর যদি এটাতে লেবু না আসে তাহলে এটা কেটে ফেলবো, কারণ এটা প্রায় 3 বছর হয়ে গেছে এই গাছটার বয়স। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।